প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্টের ধারা এবং অনুক্রম নিয়ে কিছু কোশ্চেন নিয়ে এসেছে। দেখো তোমরা এখানে বলছে একটা ধারা দেওয়া আছে, এখানে বলছে দেখো যে 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো। এখন তোমাদের যেটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা একটা কাজ করবা। কাজটা হচ্ছে দেখো যে এই ধারাটা কি ধারা সেটা আগে তোমাদের বের করতে হবে। আসলে এই ধারাটা আমাদের মানে এটা গুণোত্তর নাকি আর হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর নাকি সমান্তর, এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে দেখতে হবে আগে। তাহলে দেখো এখানে যেহেতু প্রথম পদ আছে 1/4, দ্বিতীয় পদ হচ্ছে 1/2। এখন দেখো তো আমরা যদি এই হাফের থেকে 1/4 বাদ দিই তাহলে কত পাই? আবার একের থেকে হাফ বাদ দিলে হাফ পাবো, কিন্তু হাফের থেকে 1/4 দিলে কি হাফ পাবো? না। তাহলে আমাদের এটা কি সমান্তর ধারা না? অন্ত যেহেতু সমান আসতেছে না, তাহলে এটা কি সমান্তর ধারা না? তাহলে অবশ্যই এটা কি গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারা হলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, গুণোত্তর ধারা যদি হয় তাহলে আমরা দেবো এখানে এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ লিখবো এখানে এখানে ধারাটির প্রথম পদ এ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তাহলে এ ইকুয়াল হচ্ছে কত? দেখো এখানে 1/4 আছে, 1/4 আমরা 4 দেবো। তাহলে ধারাটি সাধারণ অনুপাত, যেহেতু সমান্তর ধারা না, তাহলে কি এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বের করতে হয়? অনুপাত। অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর অনুপাতটা হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে কি 1/2 ডিভাইডেড 1/4 প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন আমরা এখানে আরের মানটা বের করে নেবো। দেখো 1/2 আছে, 1/2 দেবো। এখন এই ভাগ চিহ্নটা দেখো, যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে 4টা কি নিচে আছে উপরে যাবে। এখন আবার 1টা দিছে, 1 দেওয়ার দরকার নাই। 2 দ্বারা যদি আমরা এটা কাটি, দেখো কত থাকে 2। তাহলে 2 আর 1 গুণ করলে কত হবে? 2। এখন আমরা অনুপাত পেলাম কি 2। এখন তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই 10তম পদ নির্ণয় করতে হচ্ছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এনতম পদের গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে কি এ আর তার পাওয়ার হচ্ছে n-1, তাই না? তাহলে আমরা দেবো অতএব এই যে এনতম পদ সমান সমান হচ্ছে সূত্র, এনতম পদের সূত্র হচ্ছে কি এ আর তার পাওয়ার n-1। আমাদের কি বলছে এখানে শিক্ষার্থী বন্ধুরা, দেখো দশম পদ বলছে, তাই না? তার মানে অতএব এই যে দেখো এখানে এই যে 10তম পদ সমান এর মান, এ দেখো কত 1/4, 1/4 বসাবো, ইনটু দিব। আবার আর এর মান কি বেশি 2 দিব। এই যে 10, দেখো এন এর মানটা হচ্ছে যে 10। এখন যততম বলবে তততম হচ্ছে এন এর মান, 10 মাইনাস 1। তাহলে এখানে 1/4 থাকবে ইনটু দেখো টয়েস পাওয়ার কি আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি আছে 10-1, তার মানে এখানে থাকতেছে কি টয়েস পাওয়ার 9। এই টয়েস পাওয়ার 9 এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? টয়েস পাওয়ার 9 এর মান কত সেটা তোমাদের বের করতে হবে। আর এখানে দেখো আর হচ্ছে কি এখানে 4 আছে, তাই না? টয়েস পাওয়ার 9 আছে, ওইটা বসাবো। আর 4 আছে, 4 দ্বারা ওই মানটাকে ভাগ করে দিবা। তাহলে দেখো এখানে কি থাকতেছে টয়েস পাওয়ার 9 এর মান। দেখো তোমরা হিসেব করবা, ক্যালকুলেটর আছে তোমাদের, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করবা। এমনিতে হিসাবটা দেখো আমরা এইভাবে করবো। টয়েস পাওয়ার 4 এর মান হচ্ছে কত? 16। 5 এর মান হচ্ছে 32। 6 এর মান হচ্ছে 64। আবার 7, টয়েস পাওয়ার 7 এর মান হচ্ছে 128। তাহলে টয়েস পাওয়ার 7 এর পর কি 8, 8 এর মান হচ্ছে 128 দুগুণ 256। তাহলে 9 আছে, 256 দুগুণ হচ্ছে 512। নিচে 4 আছে, এই যে 4টা দেবো। এখন এটাকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? ভাগ করব। দেখো আমাদের এখানে কি আছে 4 দ্বারা ভাগ আছে, আমরা ভাগ করব। এখন এই ভাগফলের মানটা কত আসবে সেটা আমরা দেখো আমরা এখানে এইভাবে দেবো। কত আসতেছে দেখো 4 দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতেছে, দেখো এই 4 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এখানে আমাদের আসতেছে 4 অক্ষে 4, 4 অক্ষে 4। আবার এখানে দেখো 5 আছে, তাহলে 1 বিয়োগ করলে আমরা পাইলে কত? 1। আবার এখানে থেকে কত 1, তাহলে সংখ্যাটা হলো 11। 4 দুগুণ 8। আর ওখানে ছিল কত 11, 11 থেকে 8 গেলে 3, কাটিয়ে এলাম 2, তাহলে 3 আর 2 মিলে হলো 32। 4 8 32। তাহলে আমাদের এখানে কত হলো 128। তাহলে নির্ণয় নির্ণয় এই যে 10তম পদ
128। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটরে হিসাব করবে, তাহলে তোমাদের আরও ইজি সহজ হয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করবা।